যারা নতুন গাড়ি চালায় তাদের সবথেকে গাড়ি চালানোর সময় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে গাড়ির জাজমেন্ট বা গাড়ির মাপ বুঝতে সমস্যা হয়। অনেক সময় দেখা যায় নতুন ড্রাইভাররা যখন গাড়ি চালায় তাদের গাড়ি বিভিন্ন গাড়ির সাথে টাচ হয়ে যায়, যেমন রিক্সা, সিএনজি কিংবা গাড়ি যখন আপনি পিছন দিকে চালাবেন ওই সময় পিছনে কোনো গাছ বা ওয়াল থাকলে ওয়ালের সাথে টাচ হয়ে যায়। এই ধরনের বিভিন্ন সমস্যা হয়, যার কারণে অনেক নতুন ড্রাইভার রয়েছে যারা চিন্তা করে আমার দ্বারা গাড়ি চালানো হবে না, গাড়ি চালানো খুব কঠিন। আসলে গাড়ি চালানো তেমন কোনো কঠিন না। আপনি যখন গাড়ি চালাবেন, হয়তো আপনি যখন গাড়ি চালাচ্ছেন 1 মাস 2 মাস, এই সময়ের মধ্যে একটু সমস্যা হতে পারে। যখন আপনি কন্টিনিউ 3-4 মাস গাড়ি চালাবেন তখন জাজমেন্টটা বা গাড়ির মাপটা আপনি অটোমেটিক বুঝতে পারবেন। গাড়ির জাজমেন্ট বোঝার জন্য ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। আপনি যে গাড়িটি চালাচ্ছেন ওই গাড়িটির সাইজ কত সেটা আপনি আগে থেকে আইডিয়া করে রাখবেন। আপনি যখন গাড়ি চালাবেন, আপনি যে রাস্তা দিয়ে যাবেন ওই জায়গাতে যদি কোনো একটি গ্যাপ থাকে, দুই পাশে গাড়ি থাকে কিংবা দুই পাশে অন্য কিছু থাকে, মাঝখানে যে গ্যাপটি রয়েছে ওই গ্যাপটা দিয়ে আপনার গাড়ি কি যাবে কি না সেটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। আপনি যে গাড়ি চালাচ্ছেন ওই গাড়িটির মাপ যদি বুঝতে পারেন তাহলে আপনি সব ধরনের গাড়ির মাপ খুব সহজে বুঝতে পারবেন। কারণ আপনি যখন কোনো ড্রাইভিং জবে জয়েন করবেন কিংবা আপনি যখন গাড়ি চালাবেন আপনাকে বিভিন্ন ধরনের গাড়ি চালানো হতে পারে। তাই আপনি যদি একটি গাড়ির মাপ বোঝেন তাহলে আপনি সব ধরনের গাড়ির মাপ খুব সহজেই বুঝতে পারবেন। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি গাড়ির জাজমেন্ট ভালোভাবে না বোঝেন, আপনি যদি গাড়ি চালানোর সময় আপনার গাড়ির মাপটা যদি আপনি ভালো বুঝতে না পারেন, ওই সময় যদি আপনি কোথাও ড্রাইভিং জবে জয়েন করেন অথবা আপনার পার্সোনাল গাড়ি নিয়ে বের হন, সেক্ষেত্রে আপনি বিভিন্ন সমস্যা পড়বেন। বিশেষ করে আপনি যদি জব করেন তাহলে আপনার গাড়িতে যদি আপনার যেখানে আপনি জব করেন ওরা থাকে, তখন কিন্তু আপনি গাড়ি চালানোর সময় বিভিন্ন সমস্যা পড়বেন। সেক্ষেত্রে ওরা মনে করতে পারে আপনি গাড়ি চালাতে জানেন না। তাই সব থেকে নিরাপত্তা হচ্ছে আপনি যখন গাড়ি চালানো শিখবেন সেক্ষেত্রে আপনি কমপক্ষে 2-3 মাস গাড়ি চালাবেন, প্র্যাকটিস করবেন। এরপর যখন আপনি খুব ভালোভাবে গাড়ি চালাতে পারবেন ওই সময় আপনি ড্রাইভিং জবে জয়েন করলে ভালো হবে। আপনি যখন খুব ভালোভাবে গাড়ি চালাতে পারবেন ওই সময় আপনি যে কোনো জায়গাতে ড্রাইভিং জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার ড্রাইভিং যদি ভালো হয় তাহলে আপনি যে কোনো জায়গাতে খুব সহজেই ভালো স্যালারি দিয়ে ড্রাইভিং জব করতে পারবেন। বিশেষ করে যারা বিদেশে যাবেন, আপনারা যখন বিদেশে কোনো নতুন জায়গাতে যাবেন ড্রাইভিং জবে জয়েন করবেন, অবশ্যই ভালোভাবে গাড়ি চালানো শিখবেন, এরপরে ড্রাইভিং জবে জয়েন করবেন। আবার অনেক সময় দেখা যায় অনেকে ফ্যামিলি ভিসাতে যায়, যদি আপনার কফিল ভালো হয় আপনি যখন গাড়ি চালাবেন ওই সময় যদি গাড়ি চালানোর সময় আপনার কোনো ভুল হয় সেটা আপনার কফিল আপনাকে শিখিয়ে দিবে। কারণ আমাদের বাংলাদেশের গাড়ি চালানোর নিয়ম আর বিদেশে গাড়ি চালানোর নিয়মের মধ্যে একটু পার্থক্য রয়েছে, যার কারণে সৌদি বলুন কিংবা আরব রাষ্ট্র যারা জব করে ওখানে যাদের মালিক রয়েছে ওরা সেটা বুঝতে পারে। আপনিও যখন ড্রাইভিং জবে বিদেশে যাবেন ওই সময় যদি আপনি ভালোভাবে গাড়ি চালাতে না জানেন আর বেশ কিছুদিন যখন গাড়ি চালাবেন তখন অটোমেটিকলি আপনি খুব ভালোভাবে বিদেশে গাড়ি চালাতে পারবেন। কিন্তু সবথেকে নিরাপত্তা হচ্ছে আপনি যখন দেশে অথবা বিদেশে ড্রাইভিং জবে জয়েন করবেন, জয়েন করার আগে অবশ্যই ভালোভাবে গাড়ি চালানো শিখে নেবেন। যদি গাড়ির জন্ম সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।